সবচেয়ে কম ঝামেলায় বাড়িতেই তৈরি করো একদম দোকানের মতো বিরিয়ানি। এই বিরিয়ানির স্বাদ দোকানের বিরিয়ানির থেকে বহুগুণ ভালো হবে। অনেক দোকানের নামি দামি বিরিয়ানিকে হার মানাবে বাড়িতে তৈরি বিরিয়ানি। বিরিয়ানি তৈরির প্রত্যেকটা স্টেপ শেয়ার করব, কিভাবে একদম ঝটপট বানানো যাবে, ঝামেলাটাও অনেকটা কম হবে, আর একদম স্বাদে হবে সেরা সেরা। প্রত্যেকটা টিপস খেয়াল করে একদম রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে এখানে আমি হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি 4টে করে দিয়ে দিয়েছি। একটা বড় এলাচ দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে দেখাবো। আর এখানে আমি 1 চামচের থেকে একটু বেশি পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ এখানে আমি অ্যাড করে দিলাম। এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো। আর এদিকে আমি বাসমতি চাল 20 মিনিট জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে দেখো বিরিয়ানির যে চাল সেটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি জলটা যখন ফুটে উঠতে শুরু করেছে তখনই কিন্তু দিলাম। এরকম টকবকে ফুটন্ত গরম জলের মধ্যেই কিন্তু দিতে হবে চাল। আচ্ছা, এখানে আমি আলু বিরিয়ানি তৈরির জন্য বড় বড় করে কেটে নিয়েছি। তার মধ্যে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে রেখে দিলাম। আগে আমি ভাতটা রেডি করে নেব। এখানে খুব ভালো করে আলুটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। দেখো আমি চালটা দেখিয়ে দিচ্ছি। এখানে 80% মতো কুক করেছি। 70 to 80% কুক করবে, তার বেশি কিন্তু কুক করবে না। ফ্রায়েড রাইসের ক্ষেত্রে আমরা 90% কুক করে থাকি, কিন্তু বিরিয়ানির ক্ষেত্রে 70 to 80% চালটাকে কুক করবে। ভাতটা একটা প্লেটের মধ্যে আমি চাড়িয়ে দিয়েছি। এবারে দেখো আমি তেল বেশি করেই নিয়েছি। তো বিরিয়ানি রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তবে দোকানে আরও বেশি তেল ব্যবহার করে। আমি অল্প তেলেই বানাচ্ছি। প্রথমে আমি এখানে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে তুলে রাখলাম। তো অবশ্যই ঠিক যেভাবে আমি দেখাবো এইভাবে করবে, একদম সেরা সেরা হবে। তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আলুটার মধ্যে দেখো হালকা সুন্দর কালার চলে এসছে। তো আলুটাকে আমি তুলে রেখে দিচ্ছি। আলুটা এরকমভাবে ভাজলে অনেকটাই সিদ্ধ মতো হয়ে যাবে। এবারে দেখো আমি এখানে কাজু বাদাম, চারমগজ, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এই 6টা জিনিসের পেস্ট করে নিয়েছি মিক্সারে। খুব ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিলাম। এবারে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এখানে সানরাইজের যে বিরিয়ানি মশলা সেটা দিয়ে দিচ্ছি। যে কোনো বিরিয়ানি মশলা তোমরা ব্যবহার করতে পারবে। একটু গরম মশলা দিলাম আর একটু লবণ আমি অ্যাড করলাম। খুব ভালো করে আবারও কষাবো। আরও কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবই বাড়িতে থাকা মশলা। এবার একটু আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার আমি চিনি অ্যাড করছি, লবণ আমি আগে অ্যাড করেছিলাম। এই মশলাটাকে খুব ভালো করে কষাবো। এই রেসিপিতে কোনো রকম চিকেনকে ম্যারিনেট করার দরকার নেই। চিকেনটাকে ম্যারিনেট না করেই কিন্তু বানিয়ে নিতে পারবো। 2 বড় চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে মিশিয়ে নিলাম। খুব ভালো করে দইয়ের সাথে সমস্ত মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে আমি চিকেন দিয়ে দিচ্ছি। এখানে 750 গ্রাম চিকেন রয়েছে। আমি 500 গ্রাম চাল সিদ্ধ করে নিয়েছি আর 750 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে আমি লবণ দিলাম। চিকেনটাকে আলাদা করে ম্যারিনেট করার কোনো ঝামেলা থাকবে না। চিকেন আলু একসাথেই রান্না করব, আলাদা করে রান্না করারও দরকার নেই। খুব ভালো করে দেখো চিকেনটাকে মিনিট 5 সময় ধরে আমি কষিয়ে নিলাম। এবার ঢাকা চাপা দিয়ে দেব, গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে। এরকম লো ফ্লেমে 2-3 বার উল্টে পাল্টে ঢাকা দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে কুক করে নিতে হবে। তো দেখো চিকেনটা খুব সুন্দরভাবে রান্না হচ্ছে। এরকম চিকেনটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করবে আর ঢাকা চাপা দিয়ে দেবে। চিকেনটা যখন কিছুটা কুক হয়ে যাবে তখন আমি গোলাপ জল, কেওড়া জল অ্যাড করে দিলাম। ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে করবে। চিকেন ম্যারিনেট করার কোনোই দরকার নেই। মশলাটাকে ভালো করে কষিয়ে চিকেনের সাথে কষিয়ে নেবার পর এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। একসাথে আলু আর চিকেনটাকে আমি কুক করব। আলুটাকে খুব বেশি সিদ্ধ করে ভাজিনি, মানে অতিরিক্ত ভাজিনি। তো দেখো এখানে আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম। কিছুটা বেরেস্তা কিন্তু অবশ্যই রেখে দিয়েছি। আর এখানে 1 কাপ লিকুইড দুধ আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে
আলু আর চিকেনটাকে রান্না হতে দিতে হবে, যতটা সম্ভব সিদ্ধ করে নেব। তো মোটামুটি 90% মতো কুক করে নিতে হবে, আর যখন দমে বসাবো 10% মতো বাকি থাকবে, সেটুকু হয়ে যাবে। তো দেখো খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দেব আর নাড়তে চাড়তে থাকবো। এইভাবে একসাথে চিকেন আলু সহ সমস্ত কিছুকে কুক করে নেব। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার চলে এসছে, আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, চিকেনও সিদ্ধ হয়ে গেছে। তো পুরোপুরি সিদ্ধ করিনি, 90% মতো সিদ্ধ করেছি। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে বিরিয়ানিটাকে দমে বসাতে হবে, তার জন্য একটা বড় এরকম পাত্র নিয়ে ঘি লাগিয়ে নিলাম পাত্রটার মধ্যে। এবার চিকেনের বেশ কিছুটা দিয়ে দিলাম, সবটা কিন্তু দিইনি। এবার ভাতটা দিয়ে দিচ্ছি, ভাতটা একদম ঝরঝরে রয়েছে দেখতেই পাচ্ছ। আর ভাতটাকে আমি 70 to 80% কুক করেছি, বাকিটাই দমেই হয়ে যাবে। তো ভাতটা ভালোভাবে সাজিয়ে দিয়েছি। এবার বেশ কিছুটা সানরাইজের গরম মশলার গুঁড়ো, যেটা বাজারে রেডিমেড পাওয়া যায়, সেটা দিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, তারপরে আমি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে গোলাপ জল অ্যাড করছি, গোলাপ জল দেওয়ার পর কেওড়া জল দিয়ে দিচ্ছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ভিনিগার দিয়ে দিলাম। এবারে বিট লবণ দিয়ে দিচ্ছি, এখানে বিট লবণই দিতে চেষ্টা করবে, না থাকলে নর্মাল লবণ দেবে। এবারে 2 চামচ আমি ঘি অ্যাড করব, 2 চামচ ঘি আমার দেয়া হয়ে গেল। এবারে আমি আবারও চিকেন যেভাবে আমি লেয়ার করলাম একই রকমভাবে দুটো লেয়ারে করে নিচ্ছি, নিচে যেভাবে লেয়ার করেছি বাকি সমস্ত চিকেন আর আলু দিয়ে দিয়েছি। এবার বাদ বাকি সমস্ত এখানে চালটা দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণ গ্রেভি রেখেছি, তোমরা একদমই শুকনো শুকনো করতে পারো, তবে একটু গ্রেভি রাখলে এটা কিন্তু টেনে যাবে, খেতেও ভালো লাগবে। তারপর একই রকমভাবে আগের মতোই গোলাপ জল, কেওড়া জল, ভিনিগার সবটাই দিয়ে দিয়েছি। আর এখানে বিরিয়ানি মশলা ওপর থেকে দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা দেওয়ার পর গোলমরিচের গুঁড়ো, একই পদ্ধতি রিপিট হচ্ছে দুইবার, আবারও দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর যেটা দিতে হবে খোয়া ক্ষীর, এটা মিষ্টির দোকানে তোমরা পেয়ে যাবে খোয়া ক্ষীর, বেশ কিছুটা গ্রেট করে দিয়ে দেবে। বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো মাথায় রাখবে। আবার ওপর থেকে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি, অতিরিক্ত ঘিও আমি দিচ্ছি না। আর একটু বাটার মাঝখানে দিয়ে দিলাম, এতে করে কিন্তু বিরিয়ানিটা খেতে দুর্দান্ত লাগবে। আমি দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই কেশর ভেজানো দুধ বেশ কিছুটা দিয়ে দিয়েছি। আর সামান্য একটু হলুদ ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালার দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, তবে বিরিয়ানি যেরকম দোকানে হয় ঠিক সেরকম করার জন্যই আমি এখানে অল্প ফুড কালার দিয়েছি। সবশেষে বেরেস্তা দিয়ে দিয়েছি ওপর থেকে, আগে থেকে ভেজে রাখা। আর একটু মিঠা তো দিয়ে দিলাম, 3-4 ফোঁটা মতো দিয়েছি, এটা কিন্তু বেশি একদমই দেবে না। আর এখানে যদি বাড়িতে বিরিয়ানি এসেন্স থাকে সেটাও দিয়ে দিতে পারো। আর একটু আটা আমি মেখে নিয়েছিলাম, রুটি তৈরির আটা, সেটাকে দেখো ওপর থেকেই পাত্রটার ওপরে লাগিয়ে দিয়েছি খুব ভালোভাবে সিল করার জন্য। এবার পাত্রটার ঢাকনাটা দিয়ে খুব ভালো করে চাপা দিয়ে দিলাম, খুব ভালো করে চেপে দিয়েছি। এবার এটাকে দমে বসাতে হবে। এই যে রুটি তৈরির চাটু, এটাকে আমি আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছি, খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির যে পাত্রটা সেটা বসিয়ে দিলাম। আমি 30 মিনিট দমে বসিয়ে রেখেছিলাম মিডিয়াম হিটে। মিডিয়াম হিটে 30 মিনিট আমি পর চামচ দিয়ে আঠার অংশটা খুলে নিলাম, তারপর খুব সাবধানে সাঁড়াশি দিয়ে ওপরের ঢাকনাটা আলাদা করে নিলাম। এই যে আঠা লাগিয়েছিলাম সেটা কিন্তু তুলে নিলাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেন বিরিয়ানি, একদম ঝরঝরে আছে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি। তো খুব সাবধানে এখন কিন্তু আমি দেখাচ্ছি। চাল কিন্তু অতিরিক্ত নাড়াচাড়া করবে না, এখন যেহেতু প্রচুর গরম রয়েছে তাই কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, আলুটাও ভেঙে যেতে পারে। একদম ঝরঝরে তৈরি হয়েছে, কত সুন্দর লুকস এসছে দেখো, দোকানে যে কোনো বিরিয়ানিকে হার মানাবে বাড়িতে তৈরি এই বিরিয়ানি। তোমরা অবশ্যই চিকেনটাকে ম্যারিনেট করে বানাতে পারো, চিকেন আলু আলাদা আলাদা করেও বানাতে পারো। আমি সমস্তটা একসাথে দেখিয়েছি, বাড়িতে একদম কম সময় কম ঝামেলায় কম খরচে বানানো হয়ে যাবে। অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করো। ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।